হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে উঠে মনুর খেলা শুরু। মন খেলা করছে। নিচে যাচ্ছিস? এখানে কিচেন সেট খেলবে আছে। আসতে যাও। তো মনু এখন রান্না করবে, নিচে শাক তুলতে যাচ্ছে। যাও শাক নিয়ে আসো। ওই তো ওই ছোটো ছোটো গাছটা থেকে তুলে নে। ওই ছোটো ছোটো পাতা ওইগুলো নে। হ্যাঁ হ্যাঁ, মেহেন্দি পাতাটা, হ্যাঁ। এটা বানানা গাছের পাতা। এটা ছোট গাছ তো এখনো বানানো হয়নি মানে। হ্যাঁ, গাছটা আরো বড় হবে, তারপর ওতে বানানো হবে। কি কি? হ্যাঁ, মনুর পাপারা অফিস যাওয়ার সময় হয়ে গেছে। রান্নাবান্না এখন শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করবো এই যে খিচুড়ি, সয়াবিন, আলু, মটরশুঁটি। এই যে এখানে ফুলকপি ভাজা হচ্ছে, খিচুড়ির মধ্যে দেবো। সব কিছু দিয়ে খিচুড়ি বানাবো আজকে। খিচুড়িতে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, খেতে খিচুড়িটা আমাদের ভালোই লাগে। চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। বলো। তো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে একটু আদা আর ধনে বাটা দিলাম, একটু টমেটো দিলাম। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু হলুদও দিয়ে দিচ্ছি। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু মিষ্টিও দিলাম। নিরামিষ যেহেতু বানাচ্ছি, তো নিরামিষ তরকারি থেকে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দিই। আর এখানে আমার ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আগের দিনে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছিলাম, আজকে এমনি ঘরে নর্মাল যে ভাত খাই প্রতিদিন সেই চাল দিয়েই বানাচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে এবার সেদ্ধ বসাবো। এখন কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। আর আমি তো আগের ভিডিওতে বলেইছি, কারণ দুপুরে খুবই তাড়াহুড়োর মধ্যে থাকি। একদম চেষ্টা করি খুব কম টাইমে তাড়াতাড়ির মধ্যে যে রান্না হয় সেরকম চেষ্টা করি, কারণ মনুর পাপা চলে আসবে লাঞ্চ করতে, তারপর মনুকে চান করানোর আছে, অনেকটা আরও সংসারের তো আরও কাজ থাকে। তো চলো তাড়াতাড়ি করে এখন বানাই। নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। তো কড়াতে হবে না বলে আমি আবার হাঁড়িতে দিলাম। এই যে দেখো, হাঁড়িতে এখন চাল, ডাল আর আলুটা দিয়ে দিয়েছি। আলুটা তো বেশি সেদ্ধ হতে সময় লাগে, তো আলুটাও দিয়ে দিলাম। এখন সেদ্ধ হোক খুব ভালো করে। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। আবারও সেদ্ধ হোক ভালো করে। সয়াবিনটা অ্যাড করে দিলাম, আবারও একটু ভেজে দিচ্ছি। হয়ে গেছে, লাস্টে একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে মিক্স করে দিয়েছি। আর এই যে একটু বাঁধাকপি পকোড়া বানাবো। তো বাঁধাকপিটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে একদম পাতলা সরু করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এতে করে আর আলাদা করে ভাপ দিতে লাগে না। এইভাবে মাখিয়ে দিলেই দেখো বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম, আর নুন হলুদ আগে থেকেই মাখানো ছিল। তারপর এখন সমস্ত মশলাগুলো একে একে করে দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, জোয়ান, সমস্ত কিছু, একটু সামান্য বেকিং সোডাও দিয়েছি আমি। তো সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি।
গরম মচমচে বাঁধাকপি পকোড়া ভাজা হয়ে গেছে। এখন বানাচ্ছি পায়েস। তো পায়েস অনেকটা দুধ ছিল ফ্রিজে, এবার দুধটা কি করব, তাই জন্য ভাবলাম পায়েস বানিয়ে নিই। আর অনেকদিন পায়েস খাওয়াও হয়নি, তো চলো বানিয়ে নিই পায়েসটা। পায়েসের চালটা আমি আগে থেকে ধুয়ে ঘি মাখিয়ে আধ ঘন্টা মতো রেখেছিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তো পায়েসের মধ্যে দেখো আমি একটু তেজপাতা আর দুটো এলাচও দিলাম। পায়েস রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগেও না, ব্যাস কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর পায়েস একদম রেডি। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি। এইবার ভালো করে একটু মিক্স করে নেব। পায়েস কিন্তু একদম রেডি। আর পায়েসটা একটু ঠান্ডা করে খেতেই ভালো লাগে। এখন মনু গাছে জল দেবে, জল দিয়ে দাও। মনু এখন এই যে গাছে জল দিচ্ছে, যে ওর গাছ, ওই কিন্তু গাছে জলটা দেয় প্রতিদিন, তো দিয়ে দাও। তো এই যে মনুর পাপা তো চলে এসছে, আর আসলেই প্রতিদিন তো ওর কিছু না কিছু চাই। তো আজকে কি এনেছে দেখি, তো আজকে কি এনেছে মনু তোমার জন্য? ঠিক আছে, দেখো কি এনেছে, কি এনেছে রে? পাপি তো ওর জন্য প্রতিদিন কিছু না কিছু, মানে ছোট্ট একটা জিনিস আনলেই তাতেই অনেক খুশি। দেখা কি, হ্যাঁ পছন্দ? হ্যাঁ না, পছন্দ আমার। আচ্ছা ঠিক আছে। আজটা তখন খায়নি মনুর পাপা, তো তাই জন্য এখন দেবো। এই নাও। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রাতের জন্য। তো রাতের জন্য রান্না করছি। তো আজকে রান্না করছি এই যে প্রেশার কুকারে, একদিকে হচ্ছে ভাত আর আলু, এই যে মটরশুঁটি আলু কেটে নিয়েছি, মটরশুঁটি আলু দিয়ে তরকারি বানাবো আর রুটি বানাবো। আর মনুর জন্য হচ্ছে ভাত। তো চলো বানিয়ে নিই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি, একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করলো আজকে। একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস দিয়ে নাড়াচাড়া করে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস। তারপর এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আটাটাও মাখিয়ে নিলাম। এদিকে তরকারিটা হয়ে যাক, তারপর রুটিগুলো বানিয়ে নেব। আমার যখন কেটে না শোনা, সামান্য একটু ধনে পাতা দিলাম, আর এভাবে একটু ঝোলঝোলি রাখবো তরকারিটা। আচ্ছা না, এদিকে রুটি বানানো কমপ্লিট, আর এখানে আছে তরকারিটাও হয়ে গেছে। তো একটু পরে খাবো। তো এই যে এতক্ষণ সন্ধ্যে থেকে এনাকে একটু পড়তে বসানো হয়েছিল, পড়াশোনা হয়েছে, এখন আমার কোলে বসে আদর খাচ্ছে। আর এই যে দেখো
এই যে ওর বাবা যে স্টিকারটা নিয়ে এসেছিল, এই যে ওর সব বক্সে, পেন্সিল বক্সে সব লাগিয়েছে। খালি বালি কেমন লাগছে? আমাদের তো অনেক আচ্ছা হুম। বছর লাগিয়েছি সেটা আচ্ছা। তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো। এই চিটালটির পাপা এনেছিল আচ্ছা আর একটা চকলেট এনেছিল তোমরা তো আর আর কি এনেছিল? চকলেট আর আর দুটো চিপস এনেছিল। আচ্ছা সেটা তোমাদের দেখা হয়নি, আমি একটা খেয়েছি। আচ্ছা তো এই যে চালটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, দাঁড়া এই যে এইটা হুম। এই হচ্ছে 500 রুপিয়াতে কিনেছে। বাবা এই স্টিকার গুলো নাকি 500 রুপিয়াতে কিনেছে ও। তোমাদেরকে হচ্ছে যে তাই দেখতে পারলে, তাহলে যদি ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তাহলে আমরা আবার বড়দের দেখা তুলবো। আচ্ছা আজকের মতন বাই বাই। আচ্ছা, তো চলো এখন আমরা ডিনার করব। আর ডিনারে তো কি বানিয়েছি তোমাদেরকে তো দেখালামই, রুটি তরকারি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। বাই বাই মা।